ওয়াকফ সংশোধনী আইন 2025 বাতিলের দাবিতে প্রতিবাদ সভা এবং 40 দিন অতিবাহিত হলো কাশ্মীরের পেহেলগাঁওতে যে বর্বরচিত সন্ত্রাসবাদী হামলা হয়েছে তার বিরুদ্ধেও একটা প্রতিবাদ সভা তারা করছেন। খুবই দরকার ছিল এই বিষয়গুলো নিয়ে চর্চা হওয়া, কারণ যে দুটো বিষয় একটা দেশের নিরাপত্তার সাথে জড়িয়ে আছে, আর একটা বিষয় দেশের নাগরিক অধিকারের সাথে জড়িয়ে আছে। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই জনসভাতে, প্রতিবাদ সভাতে যে সমস্ত ভাইরা এসে উপস্থিত হয়েছেন, আমাদের বক্তাদের বক্তব্য শুনেছেন। আমি আরো ধন্যবাদ জানাই আজকের এই প্রতিবাদ সভার এই মঞ্চের সভাপতি এবং বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ আছে, আমার অত্যন্ত প্রিয় সারোয়ার সাহেব আছেন, আরো যে সমস্ত যারা এসেছেন, অনির্বাণদা আছেন, যারা ইমাম সাহেবরা মঞ্চে আছেন, প্রত্যেককে ধন্যবাদ জানাই মিডিয়া পার্সনদেরকে, যারা আমাদের এই কলাঘাট ব্লক ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই প্রতিবাদ সভার খবরটা রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়ার কাজ করছেন। ধন্যবাদ জানাই প্রশাসনের বন্ধুদের, যাদের সহযোগিতা নিয়ে এই প্রতিবাদ সভা আমরা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে চলেছি। বন্ধুগণ, আমার পূর্বেকার বক্তারা যথেষ্ট তাদের জ্ঞান গরিমা দিয়ে, অভিজ্ঞতাকে দিয়ে আপনাদের বুঝিয়েছে ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতা কেন করছি এবং কাশ্মীরের পেহেলগাঁওতে যে অ্যাটাক হয়েছে সেই বিষয়টা নিয়ে আমিও আমার ক্ষুদ্র জ্ঞান থেকে গুটি কয়েক কথা বলবো। আশা করছি আপনাদের শোনার এনার্জি আছে তো নাকি ভাই? যাদের শোনার এনার্জি আছে একটু হাত তুলুন তো। আপনাদের শোনার এনার্জি আছে তো? শুনতে হবে আপনাদেরকে, শুধু শুনে চুপ করলে হবে না, এটা নিয়ে চর্চা করতে হবে। কোথায় চর্চা করবেন? আগামীকাল সকালে উঠে কেউ চায়ের দোকানে যায়, কেউ মাঠে যাবে, কেউ ঘাটে যাবে, বিভিন্ন কর্মক্ষেত্রে যাবে, যে যেখানেই যাবেন না কেন সেখানে গিয়ে এটা চর্চা করতে হবে। কি চর্চা করবেন? যে 40 দিন পার হয়ে গেল, এখনো মোদিজিরা জবাব দিচ্ছে না কেন যে কাশ্মীরে প্রতি 5 মিটার 10 মিটার ছাড়া সেন্ট্রাল ফোর্স থেকে সেই কাশ্মীরের মতো জায়গাতে কিভাবে ধর্ম দেখে জঙ্গিরা, মানবতা বিরোধীরা আমার দেশের নাগরিককে খুন করলো। এই সাহস কোথা থেকে পেল? অত সময় কোথা থেকে পেল? এর জবাবটা শুভেন্দু অধিকারী নেতাকে দিতে হবে, অমিত শাহকে দিতে হবে, প্রধানমন্ত্রীকে দিতে হবে, বিজেপিকে দিতে হবে। এটা জিজ্ঞাসা করবেন না যে কাশ্মীরের মতো জায়গাতে বাচ্চা ছেলেদের যে খেলনার বন্দুক হয় না, সেই বন্দুক আপনি নিয়ে যেতে পারবেন না। যে কাশ্মীরের মতো জায়গাতে আপনাকে গেলে আপনাকে একাধিকবার চেক করবে, সেই কাশ্মীরের মতো জায়গাতে তাকে জিজ্ঞাসা করলো তুই কোন ধর্মের মানুষ, তারপরে গুলি করে মারলো। এত সময় পেল কি করে? এটা ভাববেন না? কি রহস্য আছে? কারা গাদ্দারি করেছে? ওরা পাকিস্তান বর্ডার থেকে, পাকিস্তান থেকে নাকি এসে গুলি চালিয়ে আমাদের 26 জন নিরীহ নাগরিককে শহীদ করলো, আমাদের ঝন্টুয়ারি আর ইন্ডিয়ান আর্মির একজন কনস্টেবলকে শহীদ করলো, করে আবার চলে গেল। এটা কি হচ্ছে ভাই? এর জবাব দিতে হবে না? জবাবটা কে দেবে? উত্তরাখণ্ডের ওই গরিব মুসলমান ঠেলাওয়ালাটা, এই মহারাষ্ট্রের ওই ভ্যান চালকটা মুসলিম, তাকে গিয়ে তো প্রশ্ন করছে না কাশ্মীরের ওই শাল বিক্রেতা, সে জবাব দেবে। জবাবটা দিতে হবে যিনি দেশ পরিচালনার দায়িত্বে আছে, যেই দল ভারতবর্ষ পরিচালনা করছে, তাদেরকে জবাব দিতে হবে। ঠিক যেভাবে আমরা জবাব চাইছি মুর্শিদাবাদে যে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, হিন্দু মুসলমান নির্বিশেষে ক্ষতিগ্রস্ত হয়েছে, এর জবাবটা যেমন আমরা পশ্চিম বাংলা সরকারের কাছ থেকে চাইছি, ঠিক একইভাবে টেরর অ্যাটাক যেটা হয়েছে এর জবাবটা আমরা বিজেপি সরকারের কাছ থেকে চাইছি। শুভেন্দু অধিকারী নেতাকে জবাব দিতে হবে। কিন্তু এটা আমরা ভুলে যাচ্ছি। প্রশ্ন করতে হবে, গুটি কয়েক প্রশ্ন আছে, সেটা করতে হবে এই টেরর অ্যাটাকটা নিয়ে। প্রথম প্রশ্ন হচ্ছে যে 4-5 জন এসেছিল তারা কোথায়? এই প্রশ্নটা করতে হবে। যদি পাকিস্তানে পালায়, সিজ ফায়ার যুদ্ধ থামানোর আগে কেন পাকিস্তান সরকারকে বলল না আমি 2 সপ্তাহের জন্য যুদ্ধ থামাচ্ছি,
ওই 4-5 জন কুলাঙ্গারকে ফেরত দিতে হবে, যদি না ওই কুলাঙ্গারগুলোকে তোমরা ফেরত দাও আবার অ্যাটাক চালু করব। এটা বলেছে। 56 ইঞ্চি না 16 ইঞ্চি বোঝা মুশকিল ভাই, ফেতে নিয়ে মাপতে হবে অ্যাকচুয়াল ইঞ্চি কত তার। ওই তার দাদু না কে বলে দিল যুদ্ধ বন্ধ করতে হবে, ভয়ে যুদ্ধ বন্ধ করে দিল। কিন্তু তার আগে বলা দরকার ছিল, পাকিস্তান সরকারকে বার্তা দেওয়া দরকার ছিল যে তুমি কমিটমেন্ট করো, তুমি ওয়াদা করো, তুমি শপথ নাও যে আগামী দিন ভারত বিরোধী কোনো শক্তি তোমার দেশে চাষ হবে না, তাহলে আমি যুদ্ধ বন্ধ করবো, নাহলে লাগাতার আক্রমণ করব। এটা করেছে কি? তাহলে আজকের পর থেকে চায়ের দোকান, মাচাতে, ব্যবসার জায়গায়, কাজের জায়গায় যেখানেই যাবেন এই কথাটা বারবার বলবেন যে ওই 4-5 জন যারা এসে আমার 26টা নাগরিককে শহীদ করে চলে গেল, আমার ঝন্টু আলীকে খুন করে চলে গেল, সেই মালগুলো কোথায়? কেন খুঁজে বার করতে পারছে না? পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ দাদুর কোলের উপরে উঠে বসে থাকলো, তাদেরকে খুঁজে বার করে আনতে হবে, নিয়ে এসে ভারতবর্ষের আইনে বিচার করতে হবে। 6 মাসের মধ্যে ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার করে ফাঁসিতে ঝুলাতে হবে। ওই যাব্যজীবন চলবে না। ও আমার দেশের আবার ডাল ভাত খাবে, আমাদের ট্যাক্সের টাকা আবার ও ধ্বংস করবে। আওয়াজটা তুলতে হবে তো ভাই, না তুললে ওই হিন্দু মুসলমান খেলা খেলবে। শুভেন্দু বাবু দেখবেন এখন হিন্দু মুসলমান বলা ছেড়ে দিয়েছে। প্রথমে খুব পাবলিক গরম করছিল যে হিন্দুকে এসে ধর্ম দেখে মেরেছে, আমিও বলছি সেটা সত্যি কথা, একদম বাস্তব কথা, হিন্দু হওয়ার জন্য মেরেছে। আমি নওশাদ সিদ্দিকী আমি বলছি, কারণ পশ্চিম বাংলায় 3 জন মারা গিয়েছে, 3টে ভাইকে শহীদ করেছে, 2 জন হচ্ছে কলকাতার, 1 জন পুরুলিয়ার। কলকাতার আমি একজনের বাড়ি গিয়েছিলাম, সমীর গুহ, তার ফ্যামিলির সাথে কথা বলেছি, তার স্ত্রী, তার পরিবার পরিজনের সাথে কথা বলেছি, তার স্ত্রী তার সাথে ছিল। তিনি আমাকে অনেক কথা বলেছেন, তার মধ্যে কথাও বলেছেন ধর্ম দেখে গুলি করা হয়েছে। তাহলে প্রশ্ন আমার এখানেই, যেই বিজেপি বলে যে আমাকে ভোট দাও আমি হিন্দুদের রক্ষা করব, ভারতবর্ষের ইতিহাসে এই ধরনের টেরর অ্যাটাক হয়নি। যেই টেরর অ্যাটাকে যে হিন্দুদের ধর্ম দেখে দেখে মেরেছে, এই প্রথম এক ধরনের টেরর অ্যাটাক হয়েছে যেখানে হিন্দু বাঁচানোর জন্য যে ক্ষমতা এসেছে তারই আমলে হিন্দুরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই না ভাই? এর আগে তো অনেক সরকার ছিল, অনেক প্রধানমন্ত্রী ছিল, তারা একবারের জন্য বলেনি যে হিন্দু খাতরে মেহে আমাকে ভোট দাও, আমি হিন্দুকে খাতরা থেকে মুক্তি করব। ইনি বলেছিলেন না, এই দল বলেছিল না হিন্দু বিপদে আছে ভোট দাও, হিন্দুদের আমি বিপদ মুক্ত করব। বিপদ মুক্ত হলো না, বিপদে পড়লো। এর বলেন বিপদে পড়লো না? ইতিপূর্বে এই ধরনের ঘটনা ঘটেনি, নাই। দলিত হওয়ার জন্য পিটিয়ে মেরেছে। কদিন আগেই উত্তরপ্রদেশে বলছে তেরা এতনা হিম্মত হ্যায়, তোর এতটাই সাহস হয়ে গেছে তুই দলিত আবার বিয়ে বাড়ি মানে লজ ভাড়া করে তোর মেয়ের বিয়ে দিবি? পিটিয়েছে দলিত হওয়ার জন্য, আদিবাসী হওয়ার জন্য পিটিয়ে মেরেছে, মুসলমান হওয়ার জন্য পিটিয়ে মেরেছে। এই ধরনের রেকর্ড ভারতবর্ষে আছে। কিন্তু জঙ্গিরা এসে হিন্দু হওয়ার জন্য গুলি করে মেরেছে, এটাই প্রথম। আবার কারা বলে যে হিন্দুকে বাঁচাতে এসেছে। তাহলে অপদার্থ, ব্যর্থ, অপারক, তাই না? তাহলে একে তো পদত্যাগ করা দরকার। এই যখন প্রশ্নটা আমরা ঘুরিয়ে শুভেন্দু বাবুদের করছি, শুভেন্দু বাবু আর হিন্দুকে মেরেছে বলছে না, আর বলা দেখে বন্ধ করে দিয়েছে। কারণ ওকেই তো উত্তর দিতে হবে। তোমাদের সরকার এখন, তুমি বর্তমানে যে দলে আছো, আমি বর্তমান কেন বলছি বুঝতে পারছেন? কখন আবার দিদির সাথে না দাদার সাথে হাত মিলিয়ে নেবে, কার সাথে হাত মিলাবে বোঝা মুশকিল। আর আপনাদেরকে ফুল বানাচ্ছে, বুঝতে পারছেন তো? বর্তমান তিনি যেই দলে আছেন, সেই দলের নেতারা বলেছিল হিন্দুকে আমরা রক্ষা করব, আমাকে ভোট দাও। ঠিক যেভাবে 2011 সালের আগে আমাদেরকে বলা ছিল মুসলমানকে রক্ষা করব, মুসলমান তুমি ভোট দাও। আর ভোট দিয়ে বিগত দিনে অনেক ঘটনা ঘটে গিয়েছে। গতকালকে কলকাতার বেহালাতে একটি মুসলিম মহিলা বোরকা পরে গিয়েছিল, ওখানে দাঁড়িয়ে এক অর্ধলঙ্গ এক ভদ্রলোক বলতে বাধ্য হচ্ছি, রাজনীতি করছি না, নাহলে তো অন্য কিছু বলতাম। সে অর্ধলঙ্গ, সে বলছে এটা হিন্দুস্তান, এখানে বোরকা পরা যাবে না, এখানে তুমি বোরকা খুলে আসো। যে বলেছিল মুসলমানদের বাঁচাবো, তারই আমলে মুসলমান মহিলা বোরকা পরে গেলে বলছে বোরকা খুলে আসো। সংবিধানের 25 নম্বর ধারাটা খুলে দেখে নিন। সংবিধানের 25 নম্বর ধারাতে বলা আছে
আমি আমার ধর্মচারণ, আমি আমার রিলিজিয়াস প্র্যাকটিস আমি আমার মতো করে করব। প্রত্যেকটা ধর্মের মানুষকে বলা আছে। তো রিলিজিয়াস প্র্যাকটিসের মধ্যে অবশ্যই বোরখাটা ইনক্লুড আছে, সে ধরেছে সংবিধানের গণ্ডির মধ্যে আছে, কিন্তু তাকে বলা হচ্ছে যে তুমি বোরখা খুলে আসো। এটা হিন্দুস্তান, 24 ঘন্টা পার হতে চলে যাচ্ছে, এখনো তাকে তো গ্রেফতার করেনি। প্রশ্ন উঠবে না? পুরো বুকা বানাচ্ছে। একটা কেন্দ্রে আছে, একটা রাজ্যে আছে। কেন্দ্রের বললে খুব মজা লাগে শুনতে, আর রাজ্যের বললে অনেকের বুক ফাটে। কেন বলো তো ভাই? এটা খারাপ জিনিস। অন্যায় অন্যায়, আমি অন্যায় করলে আমারও বিরুদ্ধে আপনাকে বলবেন। যাক, সে প্রসঙ্গে যাচ্ছি না, ফিরে আসি। তো যখনই আমরা কথা বারবার বলছি যে আপনি বলেছিলেন হিন্দুকে রক্ষা করব, আর আপনার আমলে আমার হিন্দু ভাই কেন খুন হয়েছে, আপনাকে জবাব দিতে হবে। এবং এই খুন হয়ে যাওয়ার পিছনে কোন গাদ্দারগুলো আছে, যে গাদ্দারগুলো ওই জঙ্গিগুলোকে আমার দেশে আসতে সহযোগিতা করলো, আমার হিন্দু ভাইদের খুন করতে সহযোগিতা করলো, সেই গাদ্দারগুলোকে খুঁজে বার করতে হবে, ফাঁসিতে ঝোলাতে হবে। আজকে আমাদের এই মঞ্চ, ইমাম মুয়াজ্জিনদের মঞ্চ থেকে এই আওয়াজ উঠছে তো নাকি ভাই? আমার যে হিন্দু ভাইদেরকে যে গাদ্দারদের দ্বারাই খুন হতে হলো, এবং যারা খুন করলো তাদেরকে খুঁজে বার করে তাদেরকে ফাঁসিতে চড়ানো হোক, তাই তো নাকি ভাই? সহমত তো নাকি ইমাম সাহেবেরা? এটা হচ্ছে হিউম্যানিটি, এটা হচ্ছে আমাদের ঐক্য, এটা হচ্ছে আমাদের সৌহার্দ্যের পরিবেশ, এটা হচ্ছে আমাদের ভালোবাসা। আর রাজনৈতিক কারবারিরা এটাকে ধ্বংস করতে চাইছে তাদের রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য। আমি আপনাদের অনুরোধ করব, এদের চক্করে আপনারা পা দেবেন না। যারা খুন হয়েছে আমার তারা ভাই, আর যারা খুন করেছে তারা মানবতা বিরোধী। কাশ্মীরের মানুষের বিরুদ্ধে শুধু নয়, দেশের মানুষের বিরুদ্ধে তারা মানবতার শত্রু। সেই মানবতার শত্রু পৃথিবীতে বেঁচে থাকার তাদের কোনো অধিকার নাই। তাদেরকে আইনের মাধ্যমে ফাঁসিতে ঝুলাতে হবে। কেন? প্রশ্ন হচ্ছে কবে ঝুলাবে আর কে ঝুলাবে? 2019 সালে পুলওয়ামাতে অ্যাটাক হয়েছিল, আমাদের সেনারা শহীদ হয়েছিল, 40 জন সেনা শহীদ হয়েছিল, ওয়েস্ট বেঙ্গলের 2-3 জন সেনা শহীদ হয়েছিল। তখনও মোদিজি অনেক বড় বড় কথা বললেন, কিন্তু দিনের শেষে আমরা কি দেখলাম? আবার ভুলে গেলেন। 5 বছর হয়ে গেল, 6 বছর চলছে, এখন আমরা জানতে পারলাম না ওই অ্যাটাকটা কারা করেছিল। 300 কিলো বিস্ফোরক নিয়ে এসে আমাদের সেনার গাড়িতে কারা আক্রমণ চালালো, এখনো জানতে পারলাম না। কিন্তু 2019 সালে নির্বাচনটা মোদিজি সুন্দর করে পার করে নিলেন। তাহলে আমাদের সেনা শহীদ হয়ে গেল, সেটাকে সামনে রেখে তিনি নির্বাচনের বৈতরণী পার করে নিলেন, কিন্তু যাদের সেনাগুলোকে যারা শহীদ করলো তাদের খুঁজে বার করতে পারলেন না। অপারক তিনি, আমি মনে করি। তাই আমাদের প্রশ্ন করতে হবে। এখন শুনছি নাকি পানি বন্ধ করে দেবে, ভালো কথা। শুধু পানি কেন, বিজলি কেন বন্ধ করছে না ভাই? পানি দেবে না, ওরা চাষ করতে পারবে না, না খেতে পেয়ে মরবে। চলো, ওয়েল এন্ড গুড, কোনো সমস্যা নেই। তুমি জঙ্গি চাষ করবে, আমার দেশকে তুমি ডিস্টার্ব করবে, আর আমি তোমাকে পানি দেবো, এটা আমি পানি বন্ধ করছে সহমত। কিন্তু প্রশ্ন তো আরেকটা করতে হবে, কি? বিদ্যুৎ বন্ধ করে দিই, তাহলে কি হবে? অন্ধকারে ডুবে মরবে, তাই তো? এদিকে পানি নেই, আবার অন্ধকারে হবে, তাহলে দুদিক থেকে মরবে। তো এটা হওয়া দরকার তো নাকি? না শুধু পানি বন্ধ করা দরকার? বলেন ভাই, দুটোই বন্ধ হওয়া দরকার, কিন্তু দুটো বন্ধ করবে না। কেন বলেন তো? বিদ্যুৎটা যিনি পাঠাচ্ছেন, মোদিজিকে তো হতে গেলে তিনি ক্ষমতায় বসিয়ে রেখেছেন। মানে বুঝতে পারছেন? শিল্পপতিরা বিদ্যুৎ পাঠাচ্ছে, আমার দেশ পাঠায়নি। ব্যবসায়ীরা, ভারতবর্ষে যা সম্পত্তি আছে গুটি কয়েক মানুষেরা কন্ট্রোল করছে, যারা কন্ট্রোল করছে তাদের মধ্যে একজন বিদ্যুৎ পাঠাচ্ছে। সেই জন্য দেখবেন শুভেন্দু বাবু বাংলাদেশ নিয়ে অনেক চিৎকার করলো, সবজি আটকে দেবো, চাল আটকে দেবো, পেঁয়াজ আটকে দেবো, কারণ গরিব মানুষের তো গুলো, গরিব মানুষ মাটি পচাবে। কিন্তু একবারও বললো না ঝাড়খণ্ডের গড্ডা জেলা থেকে যে বিদ্যুৎটা যাচ্ছে মালদা মুর্শিদাবাদে বাংলাদেশে, ওটা বন্ধ করে দেবো, বাংলাদেশটা অন্ধকারে রাখবো। ওটা বললেই শুভেন্দু বাবুকে কি ওপর থেকে ধমকাতে, চুপ কর, বেশি বোকা হয়ে যাচ্ছে। ব্যবসাটা এরা ব্যবসার মতো করে নিচ্ছে। পানি বলছে বন্ধ করে দেবে, ভালো কথা, কিন্তু 2019 সালেও তো বলেছিল পানি বন্ধ করে দেবো। হঠাৎ কোন কে পানিটা চালিয়ে দিল আবার ভাই? জানতে ইচ্ছে করবে না? জানতে ইচ্ছে করবে না? ওই জানছি বলি তুমি দেশদ্রোহী, জানছি বলি তুমি ভারত বিরোধী, তোর রাখ সার্টিফিকেট। বাবা সাহেব আম্বেদকর তার টিমকে নিয়ে 2 বছর 11 মাস 18 দিন অক্লান্ত পরিশ্রম করে যে সংবিধান আমাদের উপহার দিয়ে গেছে, সেই সংবিধানে আমার বলার স্বাধীনতা আছে, এবং অবশ্যই সেই স্বাধীনতার মধ্যে যেন সীমাবদ্ধ থাকে।
কেউ সমালোচনার ঊর্ধ্বে নয়। দেশের রাষ্ট্রপতিরও কিন্তু সমালোচনা করতে পারবেন, আলোচনা করতে পারবেন, দেশের প্রধানমন্ত্রীর আলোচনা সমালোচনা করতে পারবেন, তবে অনুরোধ একটাই, ভাষার শালীনতা রাখবেন। দুর্ভাগ্য আমাদের সমালোচনা করতে। গতকালকে একটা দেখছিলাম, ডিবেট দেখছিলাম, বিজেপির এক নেতা, হিন্দি ন্যাশনাল লেভেলের একটা ডিবেট দেখছিলাম, বিজেপির এক নেতা উত্তর দিতে পারছে না, যে বেটা প্রশ্ন করছে তার মাকে খারাপ ভাষায় গালি দিতে শুরু করে দিয়েছে। এটা কি শালীনতা হলো? যুক্তি তর্কে পাচ্ছে না, এবার গালি দিচ্ছে। তাই আমি আপনাদের অনুরোধ করব, আলোচনা করতে হবে, জিজ্ঞাসা করতে হবে যে 2019 সালে পানি তো বন্ধ করে দিয়েছিলাম আমরা, আমাদের 40 জন সেনাকে শহীদ করেছিল বলে ওদের দিক থেকে জঙ্গি এসে, হঠাৎ তাহলে পানিটা কে চালালো আর কবে চালালো? তাহলে সে কি হবে? যে পাকিস্তানকে পানি দিচ্ছে তাকে আমরা কি বলবো? কি বলবো? তাহলে ওদের যারা ওই বাজারে গাওয়াচ্ছে না যে হিন্দুকে মেরে দিল, হিন্দুকে মেরে দিল, অবশ্যই হিন্দু ভাইকে মেরেছে, তাকে উল্টা প্রশ্ন করুন, আমার হিন্দু ভাইকে মেরেছে, তাহলে তাদেরকে আমরা আলো দিচ্ছি কেন, বিদ্যুৎ দিচ্ছি কেন, বিদ্যুৎটা বন্ধ করে দিই। তখন দেখবেন উত্তর আসবে না, বলে ওটা মোদিজি যখন করছে খুব একটা ভালোর জন্যই করছে, ঘোড়ার ডিম করছে। 2014 সালে মোদিজি ডায়লগ দিয়েছিলেন, 1 টাকায় $1 পাবো। তখন 54 টাকা দিলে $1 পেতাম, আজকের দিনে 85 টাকা দিলে $1 পাচ্ছি। আমাদের টাকার মান বাড়লো না কমলো? গল্প শুনিয়েছিল 1 টাকা যখন দেবো $1। আমি ভেবেছিলাম, বিশ্বাস করুন, মনে মনে আমার খুশি হচ্ছিল, বেশ কিছু আমি ডলার কিনে রেখে দেবো। বুঝতে পারছেন না? বৈধ পন্থাতে ডলার কিনে, 1 টাকায় $1 মানে বিশাল ব্যাপার তো, কিছু ডলার কিনে রেখে দেবো। এখন 85 টাকা দিলে $1 পাচ্ছি, সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। আর ব্যর্থতা ঢাকার জন্য হিন্দু মুসলমান লড়াই লাখো, জাত ধর্ম বর্ণ নিয়ে লড়াই লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। বন্ধুগণ, কটা বাজে? একটা ঘড়ি দাও তো, একটা ফোনটা দাও। বন্ধুগণ, দ্বিতীয় যে আলোচনার বিষয়বস্তু, যে ওয়াকফ সংশোধনী আইন 2025-এর প্রতিবাদে আমি আপনাদেরকে গুটি কয়েক কথা বলবো। এই বিষয়ে শোনার মানসিকতা নিশ্চিতভাবে রাখবেন। যদি মানসিকতা হারিয়ে যায় বলবেন, বক্তব্য আমি শেষ করে দেবো, চিন্তা নেই, ঠিক আছে? আমি যত কম বলতে পারবো তত আমার লাভ। কেন বলুন তো? প্রত্যেক দিন তো কম বেশি বকে যাচ্ছে, একটু রেস্ট পাবো। আচ্ছা, আমরা কেন এই আইনের বিরোধিতা করছি? এই আইনের বিরোধিতার আগে আমি 2-3টে ভুল ধারণা আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, সেটাকে আমি আগে ক্লিয়ার করি। প্রথম যে ভুল ধারণাটা হচ্ছে, সেটা হচ্ছে বিজেপি এই আইনটা পাস করালেও আপনার আমার পাশে ভিন্ন সম্প্রদায়ের মানুষ, ভিন্ন জাতের পাশের মানুষ দাঁড়িয়ে গিয়ে এই আইনের সংশোধনীর বিরোধিতা করছে তো ভাই। কিন্তু তারা না করে, এই সংখ্যা যাতে কমে যায়, একটা মিথ্যাচার করা হচ্ছে। কেমন মিথ্যাচার? বলা হচ্ছে হিন্দু ভাইদের কাছে গিয়ে, তোমার তুলসী তলায় গিয়ে ওয়াকফ বোর্ড যদি বলে এটা ওয়াকফের, তুলসী তলাটা ওয়াকফ বোর্ডের হয়ে যাবে। ওই মন্দিরে গিয়ে যদি বলে এটা ওয়াকফ বোর্ডের, বলছে মন্দিরটা ওয়াকফ বোর্ডের হয়ে যাবে। তোমার বাড়িতে দাঁড়িয়ে যদি বলে এটা ওয়াকফ বোর্ডের, তোমার বাড়িটা নাকি ওয়াকফ বোর্ডের হয়ে যাবে। মানে এই ধরনের মিথ্যাচার করছে। এবার প্রশ্ন, এটা হতে পারে? কেউ মনে হয় এই ধরনের আইন আছে? সেকশন 14 কে ওরা প্রিন্সিপাল অ্যাক্ট 1995 এর সেকশন 14 কে দিয়ে এটা একটা মিথ্যাচার করছে। আমি আপনাদের বলি, এই ধরনের কোনো আইন নাই। আমি একটা প্রমাণ দিলে আপনারা বুঝতে পারবেন। ইতিমধ্যেই 2022 সালের RTI একটা আমাদের ডেটা আছে আমাদের কাছে, যে ডেটা অনুযায়ী এই পশ্চিমবাংলায় ৭৬,০০০ বিঘা ওয়াকফ প্রপার্টি বিহাত হয়ে আছে। কত বিঘা ভাই? ৭৬,০০০ বিঘা ওয়াকফ প্রপার্টি এখনো উদ্ধার করতে পারেনি। কিন্তু বিজেপি বলছে ওয়াকফ বোর্ডের এত ক্ষমতা, যেখানে দাঁড়াবে সেটাই ওয়াকফের হয়ে যাবে। ওই যে ব্রিজটা পার করে এলাম, নাম কি গো? কলাঘাট ব্রিজের উপরে যদি দাঁড়িয়ে বলে এটা ওয়াকফের, তো কলাঘাট ব্রিজ ওয়াকফের হয়ে যাবে। এত পাওয়ার মানে বুঝতে পারছেন? কিন্তু এত যদি সত্যিকারের পাওয়ার হয়, নিজের অলরেডি ৭৬,০০০ বিঘা সম্পত্তি আছে, সেটা উদ্ধার করতে পারছিনি, ওই পাওয়ার রেখে লাভ কি ভাই? বলছে নওশাদ সিদ্দিকী বিশাল পাওয়ারফুল, কাউকে ছেড়ে কথা বলতে পারেনি, কাউকে ছাড়েনি। কিন্তু নওশাদ সিদ্দিকী ৭৬,০০০ বিঘা সম্পত্তি উদ্ধার করতে পারছিনি, ওই পাওয়ারফুল থেকে কিছু লাভ হবে? এটা সম্পূর্ণ মিথ্যাচার করা হচ্ছে। হিন্দু মুসলমানের মধ্যে অবিশ্বাসের বাতাবরণ তৈরি করা হচ্ছে। আচ্ছা, গতকাল নয়, গত 2 দিন আগে আমি কলকাতায় একটা কনভেনশন ছিল, ওই হিন্দু মুসলমানের মধ্যে অবিশ্বাসের বাতাবরণ
এই হিন্দু শব্দটা বলার পর সময় একজন আমাকে বলে উঠলো হিন্দু মানে কি। এবার রানিং বক্তব্য চলছিল, আমি বললাম দেখুন আপনার যদি প্রশ্ন থাকে আপনি আমাকে বলবেন, আমি পরে উত্তর দেবো। পরে আমি বাইরে অনেকক্ষণ ছিলাম, মিডিয়া কোশ্চেন করেছিল, উত্তর তিনি নিতে আসেননি। আমি মিডিয়ার মাধ্যমে বলে দিই, আমি বলতে চাই কোন হিন্দুর কোন শব্দগত মানে নিতে চাইছেন। ভৌগোলিক অবস্থানগত হিন্দুর মানে কি বলতে হবে, না ধর্মীয় ভাবে হিন্দুর মানে কি বলতে হবে, না সংস্কৃতিগত ভাবে হিন্দুর মানে কি, কোন দিক থেকে হিন্দুর মানে বলতে হবে বলুন, আমি সেটা বলে দেবো তাকে। আমি এতটুকুই শুধু বলে ছেড়ে দিলাম। কাল ওই দিনকে আমি তাকে পাইনি, আমি আবার ফিরে আসি। হিন্দু মুসলমানের মধ্যে অবিশ্বাসের বাতাবরণ তৈরি করার জন্য এই ধরনের মিথ্যাচার করছে। ওয়াকফ বোর্ডের নিজস্ব ক্ষমতা নাই, নিজের জমিটাকে উদ্ধার করা পারছে না, সে নাকি অন্যের জমিতে দাঁড়ালে সেটা ওয়াকফের হয়ে যাবে। নিজস্ব ক্ষমতা নাই বলে ওয়াকফ বোর্ড যাচ্ছে কোথায়, প্রথম ওয়াকফ ট্রাইব্যুনালে। সেখানে গিয়ে বলছে মাই লর্ড আমি আমার জায়গা উদ্ধার করতে পারছি না, তুমি একটু অর্ডার করে দাও। সেখানে না হলে কলকাতা হাইকোর্টে যাচ্ছে, হাইকোর্টে না হলে সুপ্রিম কোর্টে গিয়ে আইনের দ্বারস্থ হচ্ছে যে আমার সম্পত্তি আমাকে দাও। দখল করা আছে, বেদখল হয়ে যাচ্ছে, আমি যেন দখল করতে পারি নিজের পক্ষে, আইনের দ্বারস্থ হচ্ছে, সে নাকি অন্যের জায়গা দখল করে নেবে। সম্পূর্ণ মিথ্যাচার। আর একটা মিথ্যাচার কি হচ্ছে, বলা হচ্ছে ওয়াকফ ট্রাইব্যুনাল একবার যে অর্ডার দিয়ে দেবে, হাইকোর্টে গেলেও কিচ্ছু হবে না, সুপ্রিম কোর্টে গেলেও কিচ্ছু হবে না, প্রধানমন্ত্রীও কিছু করতে পারবে না, রাষ্ট্রপতিও নাকি কিছু করতে পারবে না, সুতরাং ওয়াকফ ট্রাইব্যুনালটাকে উড়িয়ে দাও। এই বলে আবার হিন্দু মুসলমানের মধ্যে বিরোধ লাগানোর চেষ্টা করছে। আমি আপনাদের বলি ও বেটারা মিথ্যাচার করছে। সংবিধানের 226 নম্বর অনুচ্ছেদে বলা আছে যদি ট্রাইব্যুনাল দ্বারা কেউ মনে করছে এই অর্ডারটা আমার পছন্দ হচ্ছে না, হতে পারে, তাহলে শুধু ওয়াকফ ট্রাইব্যুনাল নয় 12-13 রকম ট্রাইব্যুনাল আছে, সে কি করবে, হাইকোর্ট যেতে পারে, হাইকোর্ট না হলে সুপ্রিম কোর্ট যেতে পারবে, যেটা আর্টিকেল 226 এ বলা আছে। কিন্তু বিজেপি সেটাকে মিথ্যাচার করছে। 3 নম্বর ভুল ধারণা যেটা আছে, বোঝানো হচ্ছে যে মুসলমানদের জন্য ওয়াকফ আইন আছে, হিন্দুদের জন্য ওয়াকফ আইন, হিন্দুদের জন্য ধর্মীয় আইন নাই, সুতরাং আমরা হিন্দু, আমাদের জন্য আইন নাই, মুসলমানদের জন্য আছে, তাহলে ওয়াকফ আইন তুলে দেওয়া হোক। এই বলে পাড়াতে পাড়াতে আমার আপনার মধ্যে যারা কাকা জ্যাঠার সম্পর্ক ছিল সেই সম্পর্কটাও নষ্ট করার চেষ্টা করছে। কিন্তু ভারতবর্ষের প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা ধর্ম, প্রত্যেকটা বর্ণের, প্রত্যেকটা সমাজের মানুষের জন্য আইন আছে, এটা মাথায় রাখবেন। কেউ আইনের বাইরে নয়, সবাইকে সংবিধান, বাবা সাহেব আম্বেদকর যে সংবিধান আমাদেরকে উপহার দিয়েছে সেই সংবিধান অনুযায়ী প্রত্যেককে প্রোটেক্ট করেছে। এবার আসে যাক, একটু এখানে ভেঙে দিলেই বোঝা যাবে কেমন ভাঙতে হবে। সারা ভারতবর্ষে যত মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় সম্পত্তি আছে সেটাকে মেনটেন, যেটা পরিচালনা হয় ওয়াকফ আইনের মাধ্যমে। আর সারা ভারতবর্ষের হিন্দু ভাইদের যত দেবত্ব সম্পত্তি আছে সেটাকে কিভাবে মেনটেন হয়, কোন রাজ্যে হিন্দু ভাইদের ধর্মীয় সম্পত্তি একটা আইন আছে, আবার কোন রাজ্যে মন্দিরের সম্পত্তির আইন আলাদা আলাদা আছে। তাহলে ভারতবর্ষে মুসলমানদের জন্য একটা আইন সারা ভারতবর্ষের জন্য, আমার হিন্দু ভাইদের জন্য তাদের রিলিজিয়াস এন্ডোমেন্ট যেগুলো আছে সেগুলো রক্ষণাবেক্ষণের জন্য আলাদা আলাদা স্টেটের জন্য আলাদা আলাদা আইন আছে, আবার আলাদা আলাদা মন্দিরের জন্য আলাদা আলাদা আইন আছে। প্রমাণ দিলে আপনাদের বুঝতে পারবেন, সুবিধা হবে। যেমন আপনাকে বলি, দা উত্তরপ্রদেশ শ্রী কাশী বৈশ্বনাথ টেম্পল অ্যাক্ট, উত্তরপ্রদেশের কাশী বৈশ্বনাথ মন্দির আছে জানেন তো, তার জন্য আলাদা আইন আছে উত্তরপ্রদেশ সরকারের। একটু আগে চলে আসি তামিলনাড়ুতে, তামিলনাড়ু রাজ্যের জন্য যা তামিলনাড়ু হিন্দু রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটেবল এন্ডোমেন্টস অ্যাক্ট 1959 সালে তৈরি হয়েছে। টোটাল তামিলনাড়ুতে হিন্দু ধর্মের ধর্মীয় সম্পত্তি যত আছে আর চ্যারিটেবল এন্ডোমেন্টস হিন্দু ভাইদের যত আছে সেটা রক্ষণাবেক্ষণের জন্য একটা আইন আছে। একটু এগিয়ে গেলে তো দীঘা নাকি, আর দীঘাটা পার করলে কি পড়ছে, উড়িষ্যা। উড়িষ্যার বিখ্যাত মন্দির কি, জগন্নাথ মন্দির। ওই মন্দির কিভাবে পরিচালনা হবে সেটাও সরকারি আইন আছে। শুধু তাই নয়, আমরা যদি আরেকটু দেখি এগিয়ে যাই দেখি তাহলে দেখতে পাওয়া যাবে শিখ ভাইদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণ পরিচালনার জন্য আলাদা আইন আছে। দ্য শিখ গুরুদ্বারা অ্যান্ড রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট 1973।
আরেকটু যদি এগিয়ে যাই তাহলে দেখতে পাবো পার্সি ভাইদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আলাদা আইন আছে। দ্য পার্সি পাবলিক ট্রাস্ট রেজিস্ট্রেশন অ্যাক্ট 1936, 1936 সালে আইনটা তৈরি হয়েছে। এভাবে খ্রিস্টান ভাইদের গির্জার সম্পত্তি কিভাবে রক্ষণাবেক্ষণ হবে তার জন্য আলাদা আইন আছে। বৌদ্ধ ভাইদের বৌদ্ধ ধর্মের ধর্মীয় সম্পত্তি কিভাবে রক্ষণাবেক্ষণ হবে তার জন্য আলাদা আইন আছে। এক কথায় যত ধর্ম আছে সেই ধর্মের ধর্মীয় সম্পত্তি কিভাবে রক্ষণাবেক্ষণ হবে সব আলাদা আলাদা আইন আছে। কারো নাম টেম্পল অ্যাক্ট, তো কারো নাম ওয়াকাফ অ্যাক্ট, শুধু নামটা আলাদা। এই নামটা আলাদাটাকে বিজেপি বা তার যারা যোগ্য উত্তরসূরি আছে তারা ওইটাকে কাজে লাগিয়ে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে। একটা জিনিস তাহলে ক্লিয়ার হলো যে মুসলমানদের মসজিদ মাদ্রাসার যেমন আইন আছে, আমার হিন্দু ভাইদের মন্দিরেরও আইন আছে। একদম জোর গলায় বলবেন, কেউ যদি প্রমাণ চাই আমি আছি তার জন্য, নিশ্চিন্তে বলবেন। এবার আসা যাক, মোদিজি মুসলমানদের ভালো চাইছে, বিশাল ব্যাপার। আরে মনে হয় মোদিজি মুসলমানদের ভালো করবে? কার কার মনে হয় মোদিজি মুসলমানদের ভালো করবে? কেউ হাত তুলবে না। আমি আপনাকে বলি, সাথে একটু যুক্ত করি,